বোন এখানে সাজাচ্ছে, মানে সুন্দর করে প্লেটগুলো সাজিয়ে দিয়েছে। বাড়িতে আসলো রমজানের 2 জন শ্বশুর। হ্যাঁ রে, তোর কি ব্যাপার, তুই ব্লগ বানাতে ভুলে গেলি নাকি? আমি সত্যি ব্লগ বানাতে গিয়ে কথা বলতে পারছি না, মনে হচ্ছে ভয়েস ওভার দিই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। ছিলাম 3 বোনে মিলে ঘরে, ভিউ দেখছিলাম। ভিউ দেখতে দেখতে ছুটকিটা মানে বোন বলছে যে একটু কিছু খেলে কেমন হয়, তখন মানা বলছে একটু মোমো খাওয়া যায়। আমি বললাম তাহলে রমজান আসলে একটু মোমো আনবো। তখন বোন বলছে না ড্রামস্টিকটা খেলে ভালো হয় না, তারপর ড্রামস্টিকটা অর্ডার করলো। তারপরে স্যুপটা অর্ডার করেছে, দিয়ে অর্ডার করার পরে বলছে তোকে দেখে না মায়া লাগছে। হ্যাঁ, তারপরে কি বলছিলি? বলছে আমি না তোকে 20 টাকা দিয়ে দিচ্ছি। 20 টাকা ফোনে দিয়ে দিয়েছে। মা তুমি আগে বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু একটু ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে, হ্যাঁ, ওই জন্য গলা ফলা বসে গেছে। ভালো আছি। মা আজকে চিকেন কষা বানিয়েছিল, যেটা আমরা সবাই খেয়ে নিয়েছি, আর এখনো রয়েছে, তাই তো? রমজান আসবে, খাবে, তোরা রাত্রে খাবি। হ্যাঁ, মায়ের কিচেন এখন তোমাদের অত শেয়ারই করা হচ্ছে না। ইসমাইল আজকে আমার বাপি হ্যান্ডসাম হয়ে গেছে। সবাইকে আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে, বাবা মা সন্তান যেন ভালো রাখে আল্লাহ, সুস্থ রাখে আল্লাহ। আসো এবারে ড্রামস্টিক খাও। আর আমাকে একজন জিজ্ঞাসা করছিল আমরা ও বাড়ি কবে যাব। মা আমরা কি আর ও বাড়ি যাবো না? যাবো, সামনে যাব। আমাদের চেকপোস্টে কমেন্ট করেছে মানে ও বাড়ি কবে যাব, কবে যাবো বাপি? হ্যাঁ, কারণ খুব গরম খেয়ে এসছি এইবারে। ডান্ডিওয়ালা বাপিকে দিয়ে। স্যুপটা না ভালোই টেস্টি আছে, ইয়াম্মি দেখতেও আর খেতেও অনেক গাঢ়। বাড়ি থেকে আমরা ডিনার করেই এসেছি, হঠাৎ করে মনে হলো একটু রসগোল্লা খাবো এখানে, তাই রমজান গরম রসগোল্লা নিয়ে নিল। আসলে রাতে একটু মিষ্টি খেতে ভালোই লাগে। দেখো এখানে পান্তুয়া রসগোল্লা নিয়েছে। আমি তোমাকে কি নিতে বলেছিলাম? রসগোল্লা আমার, কাল রাতে আর ব্লগ কন্টিনিউ করিনি। আজ সারাদিন ভাইয়েরা ভিডিও শ্যুট করছিল, তো আমাদের ফ্ল্যাটে এসেছিল, ওই জন্যে মানার জন্য স্পেশালি আমি মোমো অর্ডার করেছিলাম। মোমোটা কালকেই খেতে চেয়েছিল, যেহেতু কালকে মোমোটা পাইনি সেইভাবে, মানে অর্ডারটা করা হয়নি, তো আজকে আমি ওর জন্য মোমো অর্ডার করেছি। 3 বোনে মিলে নিয়ে বসলাম এখন মোমো। ভাইও রয়েছে সঙ্গে, হয়তো অল্প একটা হয়তো খাবে, বাকি আমরা 3 বোনে মিলেই খাবো। আসলে আমরা একে অপরের আবদার কেউই ফেলতে পারি না। আমি যেহেতু বড়, আমার কাছেই থাকে একটু বেশি আবদার, বিশেষ করে এইসব খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলতে পারো। তো 3 জনে মিলে এখন মোমো খাবো। মোমো তো খেতে ভালোই হয়। বোনকে এখন আমরা যাচ্ছি রাখতে বাড়ি, শুধু বোনকে না, আমি আর রমজানও আছি আমাদের গাড়িতে, আর পিছনে ভাই ভাবিও রয়েছে বাড়িতে। সেই মা খেতে দিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি এখন আবার ফ্ল্যাটে যাওয়ার আগে একটু বাজার করে নেব। জানো তো কালকে রমজানকে অফিসে ইচ্ছা আছে একটু মাছ দেব, কয়েকদিন ধরে ডিম মাংস খাওয়া হচ্ছে, তো একটু মনটা মাছ করছিল। জানি না বাজার খোলা পাবো কি না, রমজানকে তো বললাম পাবো, দেখা যাক। কি বলেছিলে বন্ধ হয়ে যাবে, পাবো না? একবার দেখিয়ে দাও, গুটিয়ে নিয়ে তুমি বক্স থেকে বার করিয়ে। হ্যাঁ, বক্স থেকে বার করালাম, কিন্তু দোকানটা তো খোলা ছিল না, বন্ধ তো হয়ে গেছে। হ্যাঁ, এই দোকানটা বন্ধ হয়ে গেছে। शुभमन गिल ने जब ये शॉट खेला लेकिन शिवम दुबे का तो बल्ला घूम गया, दोनों ही विकेट आगे की तरफ। उसके बाद फिर रन आउट, बढ़िया रन आउट। মাছ নেওয়া তো হয়ে গিয়েছিল, এবার নিচ্ছি গাজর, বিট, শসা, ধনেপাতা। এই যে রমজান বেছে বেছে তুলছে, কি বাসছে আমি জানি না। অল্প নাও, বিটটা অল্প নাও, শুকিয়ে যায়। অর্ধেক দিন ওখানে চলে যাই। আর ভালো একটা ফ্রেশ বেগুন নাও, ভাজা খাওয়া হবে পোস্ত দিয়ে, মায়ের মতো করে ভাজবো। সকাল হতেই চলে এলাম কিচেনে, আর আজকে রান্না করব মাছ ভাজা, ডাল, আর দেখি কি করা যায়। তবে মাছ ভাজা আর ডাল পেলে আর কিছু লাগে না, হ্যাঁ একটু আলু ভাতে অবশ্য লাগে। আজকে মাছ ভাজা নয়, তারপরে মনে হলো মাছের তরকারি করে দিই আলু দিয়ে। তো ওইদিকে রমজান আমাকে একটু মশলা করে হেল্প করে দিচ্ছে, জানোই তো একটু কাটাকুটিতে আমাকে হেল্প করে, আবার মশলাগুলো মিক্সিতে যেগুলো পেস্ট করার হয় সেগুলোতেও আমাকে হেল্প করে দেয়। কাজের মধ্যে থেকে একবার আমি ডাকলেও উঠে আসে, এসেও চেষ্টা করে ও সবটুকু দিয়ে আমাকে সাহায্য করার। আলহামদুলিল্লাহ এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আগে তো আরও ভয় পেতাম, এখন তো তাও ধীরে ধীরে সব কিছুই শিখছি। আর আগে রান্না এতটাও মানে ঠিকঠাক হতো না,
এখন তোমাদের দোয়া ভালোবাসা তোমাদের গাইডেন্স, অনেক সময় অনেকে আমাকে গাইড করো, মা তো গাইড করেই, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এখন একটু ঠিকঠাকই হচ্ছে। আগে দেখো মাছগুলো ভাজতে গিয়ে ভেঙে যেত, কিন্তু এখন একেবারে মায়েদের মতোই পারফেক্ট হচ্ছে। আর এখানেও ভাতের ফ্যানটা ফেলে দিচ্ছে। এবারে আমি লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি, আলু দিয়ে মাছের ঝোল হবে। মাছ বাঙালির সবচেয়ে প্রিয়, যদিও আমরা বিরিয়ানিও খেতে ভালোবাসি, কোনটা ছাড়ি বলো তো। আর ওখানে আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে আমি ওটস বানিয়ে দিয়েছি। আর তোমাদের অনেকেরই বক্তব্য, দিদি কেন ভিডিও দিচ্ছ না, রোজ কেন ব্লগ দিচ্ছ না, দিদি ব্লগ দাও, খুব মিস করছি। আমিও জানি গো, তোমরা যারা আমাকে অন্তর থেকে ভালোবাসো তোমরা সত্যিই অনেক মিস করছো, আমিও মিস করি ওই ব্লগের কমেন্টগুলো। কিন্তু আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব ব্লগ দেওয়ার। এবার ওই বানাতে বানাতে ভিডিও মানে শর্টস বানাতে বানাতে না হয়ে উঠছে না। এই যেমন দেখো এখন রান্না করতে করতে আমি চা খাচ্ছি, মাকে বলতাম ও মা চাটাকে খেয়ে যাও না, কিন্তু মা বলতো না আমি রান্না করতে করতে খেয়ে নেবো। তখন ভাবতাম বাবার এত কিসের প্রেশার যে রান্না করতে করতে খেতে হবে, এখন বুঝি। যাই হোক রান্না বান্না মোটামুটি আমার হয়েই এসছে। প্রত্যেক দিন সকালে ওঠো, অফিস যাও, রান্না করো মেয়েরা, ঘরদোর পরিষ্কার করো, রোজকার এই এক। ভালো লাগছে না যেতে, প্লিজ থেকে যাও, বাচ্চারা যেমন কাঁদে না, থেকে যাও। রমজান চলে গেল তো অফিসে, এখন আমি কাটাচ্ছি মি টাইম। যদিও বেশিক্ষণ সময় নেই, বাবা আসছে আমাকে আনতে, তো সমস্ত কিছু গোছগাছ করে বাড়ির জন্য বাকি মাছগুলো রান্না করে নিয়ে নিয়েছি। তো বাবাও এসে গেছিলো আর বেরিয়ে পড়লাম। এত রোদ, সারাটা দিন ও বাড়িতে কাটিয়ে আবার আমি আমার নিজের ঘরে চলে এসেছি। আর সংসারের কিছু টুকিটাকি জিনিস অর্ডার করেছিলাম, সেগুলোই এখন দিয়ে গেল। অর্ডার দিয়েছে একবার, আমাকে শোনানো হয়নি। আগে হলে কি আর পার্সেল আসতো দিন রাত, জামা কাপড় আর জুয়েলারি। বোন কল করছে। হ্যাঁ করছি। মেকআপের জিনিস আমি কোনোদিনও সেইভাবে মেকআপের প্রতি অ্যাডিক্টেড ছিলাম না, বা এখনো নই। কি তো জামা কাপড় অল টাইম আসতো, আর হচ্ছে জুয়েলারি বলো। আর এখন আমার ঘরে পার্সেল আসা বা জিনিস আসা মানেই সংসারের জিনিস। মনে করতে হয় কি নেই, কাল সকালে কি প্রয়োজন আছে। সকালে একটু ব্রেড টোস্ট, ডিম টোস্ট, ব্রেড টোস্টই খালি আমি বলি, ডিম টোস্ট করবো বলে এটা একটা অর্ডার করেছি। আর চায়ের সাথে টোস্টটা ছিল না, নিজেকে একটু আনন্দ দেওয়ার জন্য চকলেটটা বোনেরা দেখলাম যেদিকে অর্ডার করে ওদের জন্য নিয়ে চলে, এটাও হয়তো নিয়ে চলে যাবো, হাতে রমজান আমি খাবো। আর বাসন ধুতে হবে। হাজমোলাটা সবসময় আমি আমার বেডের পাশে রেখে দিই। কি গো, কি বাজার নিয়ে এলে গো? উড়িয়ে বাপরে, তো দেখছি অনেক খাবার দাবার গো। ছোট্ট প্যাকেটের মিষ্টিটা কিসের জন্য? এগুলো পাওয়া যায়নি সব দোকানে নাকি শেষ? তুমি আবার এটা কি নিয়েছো? দই নয় তো? ওই নয়, ওইটাই মিষ্টি একদম। ও তাহলে ঠিক আছে। এই এত মিষ্টি নিয়েছো? 3টে নিয়েছি তো। মিষ্টি খাওয়া বারণ, মিষ্টির উপর মিষ্টি, রসগোল্লা, পান্তুয়া, এগুলো তো সন্দেশ আছে নাকি? আমি পাখাটা চালাবো। যে সন্দেশ আমরা পছন্দ করি হ্যাঁ সেটা ছিল না। ও বাবা, এটা অন্য সন্দেশ তাই তো? আচ্ছা, এটা তো সেম আছে। হ্যাঁ ঢুকে গেছি, বাপরে বাপ। এর তলায় কিছু একটা আছে, ও ভুলে মানে দেখতে পাইনি, ঘাবড়ে গেছে। হ্যাঁ, এই সমস্ত খাবারগুলো দেখলেই জিভে জল চলে আসে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও তো। আমার তো ভীষণ ভালো লাগে গো। ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার সবচেয়ে ভালো লাগে। ফিশ ফিঙ্গার সাইজটা বড্ড ছোট। কি আছে? ঠান্ডা হয়ে যাবে তো। ওহো, কাটলেট। তো বাবারা আসবে, তো সেই জন্যে এগুলো আনানো হয়েছে। তাদেরকে, তারা ডিনার করবে না, মা রান্না করেছে বাড়িতে, তো আসবে একটু স্ন্যাক্স আইটেম তো কিছু দিতে হবে বলো। এই জন্য মিষ্টি, কাটলেট, ফিঙ্গার, তারপরে কেক এসব নিয়ে আসা হয়েছে। একটুখানি আসবে দেখা করতে, তারপরেও কি খালি মুখে যেতে দিতে পারি বলো? তো এই জন্যে এগুলো আনানো হয়েছে। আর আমি জানি দুধের প্যাকেট ভুলে গেছো, বারবার করে বলে দিয়েছিলাম, হ্যাঁ মুখটা বাগাচ্ছে। চায়ের জন্য কোনো অপেক্ষা করছে, দুধের প্যাকেটও ভুলে গেছি গো। আচ্ছা এত ভিড় আছে রাস্তায়, বিশ্বাস করো। সামনে অথচ দোকান ছিলাম। ওকে বললাম, ফোনে বলে দেওয়া আমি বল উচিত ছিল। ঠিক আছে ছাড়ো। তো গাইস, এই যে এখন অনেক টায়ার্ড গো, আর আমি পেরে উঠছি না। তোমরা সবাই বলছো দিদি ব্লগ দাও, আবার ব্লগ দাও। আনবো নাকি দুধের প্যাকেট? এখন আবার যাবে সারাদিন, তুমিও তো আমার সাথে খেটেছো, ছাড়ো, ভালো লাগছে না। বোনকে কাটলেট দিয়ে দিই। বোন এখানে সাজাচ্ছে, মানে সুন্দর করে প্লেটগুলো সাজিয়ে দিয়েছে। এখানে ড্রাই ফ্রুটস, মিষ্টি, এখানে চিকেন কাটলেট। কি বলো? এখানে ফ্রুটস, ড্রাই ফ্রুটস, মিষ্টি, চিকেন কাটলেট, রসগোল্লাটা ছোট পান্তুয়া, রসগোল্লা, রসমালাই। এখানে আছে স্প্রিং রোল।
স্প্রিং রোল, ফিশ ফিঙ্গার, এটা কাবাব টাইপের, এটা হচ্ছে সস, আর এগুলো হচ্ছে সামোসা। কোল্ড ড্রিঙ্কস সব কিছু রয়েছে। আর ওখানে তোমাদের মিস্টার, সরি তোমাদের রমজান দা বা রমজান, আমার মিস্টার খান কি করছে? কি করো? চা হচ্ছে, কারণ আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, ওভেন শেষ হয়ে গেছে। যাদের জন্য আয়োজন তারা চলেই এসেছে এখানে, বাবা, উকিল বাবা, ভাই সবাই এসেছে। খুবই ভালো লাগছে যখন বাড়িতে কেউ আসে, সত্যি অনেক ভালো লাগে। আমার স্বপ্নের ঘরটা এসে যখন কেউ বলে দারুণ হয়েছে, তখন সত্যিই আরও ভালো লাগে। রমজান আর আমি নিয়ে বসেছি মিষ্টি আর পাউরুটি, কার কার ভালো লাগে কমেন্টে জানিও।